কালকে ছিল উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ খিচুড়ি। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। সেটা যদি ভোগের খিচুড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই। মন প্রাণ ভরে খাই। আদা, কাঁচা লঙ্কা, টমেটোমের একটা মশলা বানিয়ে চাল ডালটা সিদ্ধ হওয়ার পর খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম। খিচুড়ির সাথে আজকে হবে আলুর দম। মা তাই প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছে আর ততক্ষণে পাঁপড়গুলোও ভেজে নিচ্ছে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য পাঁপড়গুলো তো মা টুকরো টুকরো করে ভাজলো। আর রথযাত্রা উপলক্ষে মা বলল, বাবাই একটা বড় পাঁপড় ভাজি, তুই সেটার ভিডিও বানা। আর আমাকে বাড়িতে মা বাবা দুজনেই কিন্তু বাবাই বলেই ডাকে। এই বড় পাঁপড়টা ভাজতে না ভাজতেই মা আর আমি তখনই অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছিলাম। তারপর মা আলুর দমটাও বানিয়ে ফেলেছিল আর এরই ফাঁকে কখন আবার আমের চাটনিও বানিয়ে নিয়েছিল। আর রাত্রি 9টার সময় আমি আর রাজদীপ দুজন মিলে চলে গেছিলাম রথ দেখবো বলে। মেলার ভেতরে আর যাইনি, কারণ রাজদীপের শরীরটা ভালো ছিল না, একটু জ্বর এসেছিল। তো সেই কারণে আর মেলায় গেলাম না। আর এখানে কিন্তু রথযাত্রাটা খুব বড় করেই আয়োজন করা হয়। আর ওই যে দেখলে লাইন পড়েছিল, ওটা কিন্তু ভোগ প্রসাদের লাইন পড়েছিল। এরপর রাজদীপ আর আমি এক এক করে রথের দড়ি ধরেছিলাম। আর রাজদীপ কিন্তু এই প্রথমবার রথ টানলো, এই রথটা। তো বলরামের রথ টেনেছিল, কিন্তু আমি আর রথ টানিনি, আমি শুধু দড়ি ধরেই চলে এসেছিলাম। কিন্তু ভাবলাম এইবার যখন সুযোগ আছে তখন দুজন মিলে একসাথেই রথটা টেনে নিই। তো রাজদীপ আর আমি এই প্রথমবার একসাথে রথ টানলাম, তাও জগন্নাথ দেবের রথটাই টেনেছি। আর এক এক করে রথের দড়ি ধরতে গেছিলাম, কারণ জুতো পাহারা দিচ্ছিলাম। তারপর ভাবলাম থাক গিয়ে, জুতো যদি যায় তো যাক, অন্তত রথটা তো টেনে নি। আর তারপর বাড়ি ফেরার সময় বাবা বলেছিল, বাবাই জিলিপি নিয়ে আসবি, তাই জিলিপির জন্য লাইন দিয়েছিলাম। জিলিপি না গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ফ্রিজে রাখার পরেই ঠান্ডা জিলিপি খেতে একেবারেই ভালো লাগে না। তো এই ছিল উল্টো রথযাত্রার ছোট্ট একটা ভ্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।